সকলকে প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে স্বাগত জানাই। আজকের আমরা দেখব শক্কেও, যে কিনা ছিল একজন করগ্রাহক, সে কিভাবে তার কম উচ্চতা থাকা সত্ত্বেও একটি ডুমুর গাছে উঠেছিল শুধুমাত্র প্রভু যীশুকে দেখার আশায়, এবং প্রভু যীশু কেনই বা তার বাড়িতে গিয়েই খাওয়া দাওয়া করলেন, আর শক্কের জীবনে কিভাবে পরিত্রাণ নেমে এসেছিল। চলুন আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আমরা তা দেখে নিই। যিশু এবার জেরিকো শহরে এসে প্রবেশ করলেন। তিনি ওই শহরের মধ্যে দিয়ে যেতে লাগলেন। সেখানে শক্কেও নামে একজন লোক থাকত। সে ছিল একজন প্রধান করগ্রাহক এবং তার অনেক টাকা কড়িও ছিল। যিশুকে যে কেমন দেখতে সে তা একবার দেখে নিতে চেষ্টা করছিল, কিন্তু ভিড়ের জন্য দেখতে পাচ্ছিল না, কারণ সে ছিল মাথায় ছোট। তাই দৌড়ে এগিয়ে গিয়ে সে যিশুকে দেখবার আশায় একটা ডুমুর গাছে উঠে পড়ল, কারণ যিশুকে ওই রাস্তা দিয়েই আসতে হবে। যিশু যখন সেখানে এসে পৌঁছলেন, তখন ওপরের দিকে তাকিয়ে দেখে তিনি বললেন, শক্কেও, এক্ষুনি নেমে এসো, আমাকে যে আজ তোমার বাড়িতেই থাকতে হবে। শক্কেও তখনই নেমে এলো এবং যিশুকে গভীর আনন্দের সঙ্গেই বাড়িতে নিয়ে গিয়ে অভ্যর্থনা জানালো। তাই দেখে সকলে গজগজ করে বলতে লাগলো, উনি কিনা একটা পাপীর বাড়িতে অতিথি হতে গেলেন। কিন্তু শক্কেও সকলের সামনে দাঁড়িয়ে প্রভুকে বলল, দেখুন প্রভু, আমি আমার অর্ধেক সম্পত্তি দরিদ্রদের জন্য দান করছি, আর আমি যদি কখনো ঠকিয়ে কারো কিছু নিয়ে থাকি, তবে তাকেও তার 4 গুণ ফিরিয়ে দিচ্ছি। যিশু বলে উঠলেন, এই বাড়িতে আজকের দিনটি পরিত্রাণের দিন। এই লোকটিও তো আব্রাহামের সন্তান। আসলে যা হারিয়ে গেছে তা খুঁজতেই, তা উদ্ধার করতেই মানবপুত্র এ জগতে এসেছে।